বাবা রে বাবা, সেই চিরকেলে অভ্যাসটা সেটা ছাড়তে পারলেন না বাবা রে। সে এক ফালি একটু উঠো, তাকে যে একটু পরিষ্কার করে রাখবে সেটা। কি করছো তুমি? আমাকে ঝাঁটাটা আমাকে দাও না। হয়েছে থাক, আমি ঝাঁটি দিচ্ছি, বলছি তো দরকার নেই। যা করছিলে তাই কি বাবা, রাখো হয়েছে তো, আমি করে নিচ্ছি। আমি মা আমি যাও না বাবা, দেরি হয়ে গেছে, যাও না। যাও না। এবারে এই কাজগুলো করা বন্ধ করেছিলি? না মনি, আমি যতই বাইরের কাজে ব্যস্ত হয়ে পড়ি না কেন, তোমার কাজ আমিই করব। প্রথম দিন তো, ওই জন্য এরকম বলছিস। এরপর যখন বেশি ব্যস্ত হয়ে যাবি তখন বলবি, বাবা মনি, আমার ঘরে বাইরে কত কাজ, তোমার পেছনে আমাকে কত খাটতে হয়। না মনি, এই কথা আমি কোনো দিনও বলবো না। তুমি দেখে নিও, বাইরের কাজগুলো করি তো তুমি যাতে খুশি থাকো তার জন্য, আর তোমার কাজগুলো করি নিজেকে খুশি রাখার জন্য। দিদি বল। বলছিলাম কি, ঝিলিক কবে থেকে জমি দেখতে যাবে? সেটা আমাকে কেন জিজ্ঞাসা করছিস? ঝিলিককে জিজ্ঞাসা কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝিলিক আজ থেকেই মামা। ও, তা ভালো। শুভ কাজ যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো। তাহলে আমি ব্যবস্থা শুরু করে দিই। শোন, প্রথম দিনই যেন ওকে বেশি ঘোরাবি না, কেমন? না, বেশি চাপ দেবো কেন? আজকে তো খালি ওই হরিশঙ্কর মুখার্জির জমিটা দেখতে যাব। ওদের লোকও তো চলে এসছে। ওদের লোক মানে? ওদের বাড়ির লোক? না না, বাড়ির লোক হবে কেন? আহা, কালকে আলাপ করে দিলাম না তোর সাথে, সেই লোকটা। ওই তো পুরো ডিলটা করবে। মামা, তুমি ওই লোকটাকে বলে দাও আজ আমি ওই বাড়িটা দেখতে যাব না। যাবি না মানে? না না, আজ নয়, ওই বাড়ি দেখতে যাব সবার শেষে। ও না, মানে ঝিলিক, আমি বলছিলাম কি, তুই একবার এই জমিটা দেখ, তাহলে দেখবি তোর আর কোনো জমি দেখতে ইচ্ছে করবে না। সেই জন্যই তো ওই জমিটা সবার শেষে দেখতে চাইছি মামা। অন্য জমিগুলো না দেখলে কি করে বুঝবো বলো ওই জমিটা সব থেকে ভালো? আমার তো জমির ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। অখিল, ঝিলিক তো ঠিকই বলেছে। বাকি জমিগুলো না দেখলেও বুঝবে কি করে কোন জমিটা ভালো, বল? হ্যাঁ, ও তো বললোই ওর কোনো অভিজ্ঞতা নেই। তাহলে আজকে কোন জমিটা দেখতে যাব? লিস্টের প্রথমে যেই জমিটার নাম আছে সেই জমিটা দেখতে যাব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে নি। হ্যাঁ,
অখিল যখন এত করে বলছে জমিটা দেখতে যাওয়ার কথা, তখন দেখতে গেলেই তো পারতিস। না মনি, মামা যখন এত করে বলছে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর আমিও ওই জমিটা একদম শেষে দেখতে যাব, এর পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে। বাবা, আমি তোকে যতটা বোকা ভাবি তুই তো তা নস। তুই বলতে চাইছিস যে অখিল ওই জমিটা দেখতে চায়, তার কারণ হচ্ছে অখিলের কোনো স্বার্থ আছে, তাই তো? হ্যাঁ, আর তাহলে আমি এখন যাই, আমাকে তৈরি হতে হবে তো। আর হ্যাঁ, তুমি কিন্তু ঠিক সময় খাওয়া দাওয়া করে নেবে, আমার জন্য একদম অপেক্ষা করবে না। আরে বাবা, তুই ঘুরে আয় না, বেশি জমিতে তোকে দেখতে হবে না। মনি, তুমি বলেছ না কাজটা কাজ। ও বাবা, দূর বাবা, যদি জানতাম যে একা একাই আমাকে খেতে হবে, তাহলে তোর উপর কাছের বোঝা কে চাপাতো। এত দেরি করছে কেন? এতটা রাস্তা তুমি হেঁটে এলে কেন? অভ্যেস হয়ে গেছে মমতা। তাছাড়া এই বয়সে একটু হাঁটাচলা করা তো ভালো। আরে ছাতা তো নেবে। হ্যাঁ, হরিশঙ্কর মুখার্জি শেষ হয়ে গেছে। তার ছাতায় অনেক দিন আগেই অনেক ছিদ্র তৈরি হয়েছে, তাতে আর রোদ জল কিছুই আটকায় না। এত ভেঙে পড়ো না, এত ভেঙে পড়ো না। মনে মনে তুমি যা ভেবে নিয়েছো তা তো কারণ একটা কিছু আছে। পারলাম না মমতা, পারলাম না। ভেবেছিলাম বাড়ি ভাগ করে দিই, একদিন না একদিন ঠিক টানটা ফিরে আসবে। এলো না, তিক্ততা আরো বেড়ে গেল। তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হলো না, এতে তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি করার উপায় কি বলো? বাড়ির চেয়ে বাড়ির লোকগুলো যে আমার কাছে বেশি প্রিয় জজ সাহেব। তুমি মেজ বৌমার চিকিৎসা করাও, সে ভালো হোক তবেই আমি খুশি। তবে হ্যাঁ জজ সাহেব, আপনার এজলাসে আমার দুটো আরজি পেশ করবার আছে। বলো। দেখো, একদিন তবু সকাল বিকেল পাঁচিলের ধারে এসে দাঁড়ালে দুজন দুজনকে দেখতে পেত। এরপর কি হবে জজ সাহেব? জানি না মমতা। না না, জানি না নয়, তোমায় জানতে হবে, জানতে তোমায় হবে এবারে। দেখো, বাড়ি বিক্রি হয়ে যায় যাক, কিন্তু আমি তোমাকে ছেড়ে বড় কোকার কাছে গিয়ে থাকতে পারবো না। আমি পারবো না। আমি মেজ কোকার ওখানে তোমার সঙ্গে। বেশ, ভেবে দেখবো। তোমায়
ছাড়া ঘুম আসে